জান্নাতীরা যখন তাদেরকে প্রশ্ন করছে তুমি জাহান্নামের আগুনে জ্বলো কেন, তারা হয় ছায়ের কারণে। কয় কারণে? এখন আমি একে একে চারটা কারণ বলবো। ছায়ের কারণ শেষ, আমার ওয়াজও শেষ। কিন্তু আপনারা এখানে যারা বসে রয়েছেন আর যারা দাঁড়ায়ও আছেন, আপনারা চারটা কারণ মিলাইবেন যে চারটা কারণ কার কার মধ্যে আছে। কথা ঠিক না ঠিক? যদি দেখেন এই চার কারণের মধ্যে এক কারণ আপনার মধ্যে আছে, আপনি 100% জাহান্নামী। চার কারণের মধ্যে যদি এক কারণ আমার মধ্যে থাকে, আমি 100% জাহান্নামী। কথা কি বুঝতেছেন আমার? এখন চার কারণ খালি শুনবেন না, নিজের মধ্যে প্রশ্ন করবেন যে আমার মধ্যে চার কারণের কোন এক কারণ আছে কিনা। যদি থাকে তাহলে আমি জাহান্নামী। কারণ জাহান্নামীরা নিজেই বর্ণনা করছে যে আমরা এই 60টা অপরাধের কারণে আমরা জাহান্নামে আজকে বসবাস করতেছি, অথচ চলছি একসাথে, ঘুরছি একসাথে, কিন্তু তুমি জান্নাতি আর আমি জাহান্নামী। কথা কি বুঝেন? আসেন আমরা 60টা কারণের মধ্যে প্রথম কারণটাকে একটু জানার চেষ্টা করব। জাহান্নামীরা তখন একে একে 60টা কারণ বলতে লাগলো। প্রথম কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। এটা এক নম্বর কারণ। এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী কয়, দোস্ত দুনিয়াতে একই সাথে ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, আড্ডা মারতাম, গল্প করতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হইতো তুমি আমার সাথে ব্যবসা করতা, কিন্তু দোকানটা তুমি বন্ধ করে দিতা, দৌড়াইয়া তুমি মসজিদে চলে যাইতাম। বন্ধু একই সাথে খেলাধুলা করতাম, যখন আজান হইতো খেলাধুলা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতাম। বন্ধু একই সাথে আমরা চাকরি করছি, কিন্তু আজান দিলে চাকরি বাদ দিয়ে তুমি মসজিদে চলে যাইতাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুমি দুনিয়াতে মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? না পড়া। আরো জোরে বলেন, কি না পড়া? এখন চার কারণের এক কারণ বললাম। ফ্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত কারা কারা সবার মনে মনে জানা, ঠিক না? ঠিক। আমার বইলা দিলে আপনারা লজ্জা পাবেন, কিন্তু এখানে যারা বসা সবার তো মনে মনে জানাই আছে যে আপনারা কোন রোগে আক্রান্ত। কারণ কিন্তু চারটা। এখন নিজেরা মিলাইবেন যে এই চারের মধ্যে আপনি ক নম্বর। কারণ এই ফ্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে বহু লোক, যা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ। জাহান্নামে যাওয়ার কয় নম্বর কারণ? হ্যাঁ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মানে জাহান্নামে যাওয়ার এটা এক নাম্বার কারণ। তাহলে আমরা এখানে যারা বসছি আর দাঁড়াইনা ফাটি যারা, হেরাও জানে যে এই রোগে আমরা আক্রান্ত। তাহলে জাহান্নামে যাবার এক নাম্বার কারণ সিগনাল আপনাদের কান পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক না? মহিলা যদি জানে তা হেরার খানত্ব গেছে, ঠিক না? ঠিক। তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণটা কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়া। আমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব আছে না নাই? একই সাথে ব্যবসা করে, এক বেচারা দোকানটা বন্ধ করে টাস করে গেছে মসজিদে, হ্যাঁ বসে রয়েছে। এই লোকটাই হাসরের মাঠে বলবে, আমি মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলাম। তাই আমার আসার এক নম্বর যে কারণটা, এটাই নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার যুবক ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে এটা হবে নামাজের। কিসে? নামাজের হিসাব হবে। এই প্যান্ডেলের ভিতরে বহু মানুষ এই রোগে আক্রান্ত আছে না নাই? তাহলে আমার স্পষ্ট বক্তব্য, এক নম্বর কোন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়া। আজকে আমরা এই ওয়াজ শোনার পরে, আমরা এখানে ওয়াজ শোনার পরে এখন তো জানতে পারছেন যেটা কয় নম্বর কারণ। এখন কি খামি করবেন? আজান দিলে বসে থাকবেন? আজকের থেকেও যদি প্যান্ডেলে বসে নিয়তটা করে লান, যা হইবার হইছে। আজকে তো শুনছি যে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হইল নামাজ। আজকের থেকে মসজিদ যেহেতু এখানে আছে, আমি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখন থেকেও যদি নিয়ত করেন, অতীতের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হন, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। তবে এটা নিয়ত করতে হবে। এটা হলো এক নম্বর কারণ। কারণ নামাজ এমন একটা ইবাদত, এটা সমস্ত ইবাদতের মা, সমস্ত ইবাদতের মূল। এই নামাজ সমস্ত ইবাদতের। আল্লাহর রাসূলের ইন্তেকালের সময় আপনি একটু লক্ষ্য করে দেখেন, জীবনের শেষ সময়টা তো কিন্তু নবী
স্ত্রী সন্তানের কথা বলে নাই, বলছে কিন্তু নামাজের কথা। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল যখন নবীর সামনে বসা, তখন নবী নামাজের কথা বলে গেছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, জীবনের শেষ সময়টা তো কিন্তু নবী নামাজের কথাই বলছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার হলো নামাজ না পড়া। আমার যুবক ভাইরা, তাই জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ না পড়া, নামাজ না পড়া। আজকের এই মাহফিল থেকে যদি আমরা নিয়ত করি যে আজকের থেকে আমরা এক নাম্বারটা আমরা মেনে চলবো, নামাজ বাদ দিব না, তাহলে কি আর জাহান্নামে যাবেন? এক নাম্বার কারণে কি আর জাহান্নামে যাওয়া সম্ভব? নামাজ পড়লে তো এক নাম্বার কারণে আর যেতে হচ্ছে না। রাজি আছি ইনশাআল্লাহ? এটা কয় নাম্বার? এবার আসুন দুই নাম্বার। দুই নাম্বার হলো কোন এটা কয় নাম্বার? ওই যে এক নাম্বার ফাটি যেতে জায়গা দেখছেন, যারা নামাজের কথা বলার পর উঠছে এরা এই রোগে আক্রান্ত, এই রোগে আক্রান্ত। করার পরে এরা উঠতো কা, লক্ষণ খারাপ, ঠিক না? ঠিক। এখন যারা উঠে ছায়া বুঝবেন এরা এই রোগে আক্রান্ত। আর চুপচাপ বসে থাকলে কেউ কাউরে চিনল না, বাস আন্দার গুন্দার আপনি চলে গেলেন বাড়িতে। কিন্তু আপনি উঠলে তো চিহ্নিত হয়ে গেলেন যে আপনি এই রোগে আক্রান্ত। হ্যাঁ, উঠন যেত না, নামাজের কথা কর করে 5-6 জন উঠে গেছে। এরার ভিতরে 12টা বাজে আছে যে সব বনাস, আমি তো এই রোগে আক্রান্ত। কোনো রকম তাড়াতাড়ি যায়, হুজুর এমন এক জায়গা ধরছে আমার আর বাঁচার সুযোগ নেই, ঠিক না? ঠিক। আসলে এক নাম্বার তো চলে গেছে, এখন আর লইলেন না। দুই নাম্বারটা আরো কঠিন হইতেছে সামনে। দুই নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার হলো জাহান্নামীরা বলতেছে যে আমরা জাহান্নামে আসার দুই নাম্বার কারণটা হলো দুনিয়াতে আমরা এতিম মিসকিনের মাল মাইরা খাইছি। এতিম মিসকিনের মাল মাইরা খাইছি, গরিব অসহায়দেরকে খাবার দিতাম না। আমরা নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়ে বসে রয়েছি, পাশের বাড়ির মানুষ খাইলো কি খাইলো না খবরও নিছি না। এই জন্য জাহান্নামে আসছি, এটা দুই নম্বর কারণ। প্রশ্ন হইলো এই রোগে আক্রান্ত হইয়া না, আছে না নাই? রোগে আক্রান্ত আছে। এখন উঠলি বুঝা লেবেন যে হ্যাঁ মিসকিনের মাল মারা খাইছে, ঠিক না? কেউ যদি এখন উঠে তো বুঝবেন হ্যাঁ মিসকিনের মাল খাই নিছে, সবাই চাই থাকবেন, লক্ষণ বালা না। এতিম মিসকিনের মাল যদি কেউ মাইরা খায় জাহান্নামে যাওয়ার এটা দুই নম্বর কারণ। আমাদের দেশে বহু মানুষ আছে মক্কায় গিয়া নাম পালাইছে হাজি, দেশ আইসা আগের মতো ফাজি, ঠিক না বেঠে? বছরে কয়েকবার উমরা মানে পাশের বাড়ির মানুষটা না খাইয়া মরে, হাজি সাহেব একদিন খবরও নেয় না। এরকম হাজি আছে না নাই? আরে নামের আগে দিয়া যদি হাজি লাগানো না হয় মেজাজটা গরম করে ফেলায়। লক্ষণ ভালো না, হজ করছে এটা লোক দেখানোর জন্য। এমন বহু হাজি যখন আল্লাহর সামনে গিয়া দাঁড়াইব, মালিক বলবে বান্দারে হজ তো আমার জন্য করস নাই, হজ করছিলি তোরে হাজি লাগানোর জন্য। মানুষ তোরে হাজি হাজি বলে ডাক দিস। দুনিয়ার মানুষের কাছে যা পাওয়ার তুই পাইলি, আমার কাছে তোর পাওয়ার কিছু নাই। আর আমি আল্লাহ তোরে ধন সম্পদ দিলাম, কোটি কোটি টাকার মালিক বানায়া দিলাম। এত টাকার মালিক হওয়ার পরেও পাশের বাড়ির মানুষটা খাইলো কি খাইলো না এই খবরটা তোমার লওয়া দরকার। কেন? কারণ আমি আল্লাহ যে তোমার ধনী বানাইলাম, তোমার টাকা দিলাম, পয়সা দিলাম, সম্মান দিলাম, মর্যাদা দিলাম। তুমি পাশের বাড়ির মানুষ খাইলো কি খাইলো না এটা দেখা তোমার দায়িত্ব। যদি কিয়ামতের কঠিন ময়দানে গরিব মানুষ আপনার আল্লাহর আদালতে আপনার নামে নালিশ করে, আল্লাহ আমি না খাইয়া ঘুমাইলাম, তার বাড়ির কুরমা পোলাওয়ের গন্ধে আমার রাতের বেলা ঘুম হয় না, আমি না খাইয়া পরে আসি, পাশের বাড়ির মানুষটা কুরমা পোলাও রান্না করে ঘরে খায়, তার বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ করে, আমার বাচ্চাগুলি না খাইয়া ঘরে ঘুমায়, আল্লাহর কাছে যদি বিচার দিয়া দেয় ধনী ব্যক্তি আটকা পড়ে যাবে। আমার যুবক ভাইরা, তাই আপনাদের কাছে আমার একটা নসিহত হলো, এই যে দুই নাম্বার কারণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এটা তো একটা খাবার দেয় না, আর একটা হলো মিসকিনের মাল মাইরে খেয়ে যায়। এটা তো দেয় না, একটা মাইরে খায় না, এরকম আছে না? আর মিসকিনের মাল বেশি মাইরা খায়, চেয়ারম্যান মেম্বার একটু বেশি খায়, এমপি মন্ত্রী আর একটু বেশি খায়। এখন এটা আপনাদের এলাকার কথা বলতেছি না, আবার মাইন্ড করেন না যে হুজুর আমাদের এলাকাতে কইছে, আমার এলাকা কইছে, আর কোনো অসুবিধা আছে? এখন বেশিরভাগই কাজটা করে সব চেয়ারম্যান নয়, বুজুর্গ চেয়ারম্যান আল্লাহ দুনিয়াতে রাখছে, কিন্তু খারাপও আছে।
এমন ভাবে তারা খায় যে বিধবা ভাতা পর্যন্ত মাইরা খায় আল্লাহ। হ্যাঁ, গম চাল এগুলা মাইরা খায় গেল। আমরা এলাকা দিয়ে লেপটিনও খাই দিচ্ছে। ওই যে সরকারি বাথরুম আছে না, ওই যে লেপটিন দিয়ে কি করেন আপনারা? বাথরুম তো আমরাও হই, আর যেগুলার টিন দিয়া বানায় স্যানিটারি দিয়া সরকারি যেটা দেয় এটা লেপটিন হয় আমরা এলাকাতে। আপনারা কি করেন? স্যানিটারি লেপটিন এগুলা সরকারি ভাবে আসে গরিব গুড়ারে দেওয়ার জন্য। 10টা আইসে আমরা এলাকায় এক জায়গায় মনে করেন, এর মধ্যে 6টা দিছে, 60টা মেরে লিছে, 60টা মেরে খাই দিছে। এরপরে শেষে চিন্তা করলাম যে লেপটিন আমরা দেশে খায়, কতটা নির্লজ্জ বেহায় হইলে লেপটিন পর্যন্ত ছাড়ে না, এটা খায় না। ঠিক না বেশি বলুন? এটা হলো গরিবের হক। এটা যদি আপনি মাইরা খান জাহান্নামে যাইবেন, এটা কারণ কয় নাম্বার? 2 নাম্বার। খাইছেন তো সরকারি মাল মনে কইরা, কিন্তু এতিমের হক আছিল, আপনি মাইরা খাইছেন। আমি একবার আমাদের এলাকায় এক দোকানে আমি বসা, দোকান বুঝিনি, ওই যে টঙের দোকান, ফান বিক্রি করে, আমি বসে রয়েছি। আমি গেলে আমার একটা চেয়ার দেয়, বসি, কত তার সাথে কথাবার্তা বলি। অনেক আগে, তখন আমি, এখন তার দোকানটা আমি বসি না, তো এইটাই আগে বসতাম। তা আমি একদিন দোকানে বসে দেখি ইউনিয়নের সামনে ওই যেগুলি কি কয় আপনারা চিনবেন, সগিদার চিনেন? হ্যাঁ, সগিদার একটা পোশাক পরা থাকে। এই লোকে 4-5 জন মহিলায় ধরছে, মহিলায় ধরে আমাদের একটা টান মারে, আমাদের একটা টান মারে। কিন্তু কি যে কয় এটা শোনা যায় না, দূরে তো, কিন্তু দেখা যায়, দৃশ্য দেখতেছি, কিন্তু কথা শোনা যায় না। তো মহিলা একবার টান দেয়, ওইদিকে একবার টান দেয়। অনেকক্ষণ সময় এদের মধ্যে তর্কাতর্কি হয়েছে, অনেক কিছু হয়েছে। হ্যাঁ, বুঝেছি, তাহলে ঘটনাটা কি? একটা পুরুষ মানুষের মহিলার এইভাবে টানতেছে। আধা ঘন্টা পরে এই সগিদার আইসে এই দোকানে বিড়ি খানতে, যেটা কিতাব না আপনারা, এটা টানতে হয়েছে দোকানে। আয়া হয়েছে আমাদের 2টা বিড়ি দিয়ে। এর মধ্যে আমি দোকানের ভিতর থেকে ডাক দিলাম, সগিদার সব কি ঘটনা? অহন্ত হেদিকে হয় সব হুজুর দিকে না বসা। আমি বললাম ঘটনা কিতা? কি ঘটনা হুজুর? মহিলাদের 60 জন আমরা একবার এদিকে টানে, একবার হিদিকে টানে, এটার ঘটনাটা কিতা? এ বেচারা এমন শরম পাইছে যে এতক্ষণ বইয়া বইয়া বুঝছি হুজুর এই কাজগুলো দেখছে। এমন বেচারা শরমে, হুজুর এটা আপনি বুঝতেন না, ওইটা সামান্য বিষয়। আমি সামান্য না, 15 মিনিট পর্যন্ত 2 মহিলা এদিকে টানছে, 2 মহিলা আপনার এদিকে টানছে। ঘটনাটা কি তা সত্য করে? এখন বেচারা এত করছে মহামুসিবত। হয় হুজুর এটা আপনি বুঝতেন না, এটা ঝামেলা হুজুর, আমার কোনো দোষ নাই। এতে আপনার দোষ না থাকলে মহিলাগুলি আপনার সাথে লাগলো কেন? হয় হুজুর সমস্যাটা ঘটাইছে চেয়ারম্যান সাহেব। কিভাবে? লেপ পিনাইছে 10টা, এখন 6টা দিছেনি, নাম তো নিছে 10 জনের, লেপটিন দিছে 6 জনের, বাকি 4 জনের লেপটিন দেয় নাই। এই মহিলাগুলি হিসাবে আমরা নাম নিছে, হেরা লেপটিন পাইছে, আমরা পাইলাম না কেন? পাচ্ছিনি দরবার। এই জন্য চেয়ারম্যান তো চেয়ারে বসা নাই, বেচারা কই জানে চলে গেছে, ধরছে সগিদারে। সগিদারে বারবার হয় আমি ব্যাপারে কিচ্ছু জানি না, আমরা নাম নিলি তো না, আমার লেপটিন কো। আমি তো সর্বনাশ, এই ঘটনা নিয়ে করছো, তাহলে এই লেপটিন লই আপনার সাথে তোর দ্বন্দ্ব শুরু হয়েছে বলে। তখন আমি চিন্তা করলাম সব ফনাসটি সারা বাংলাদেশ আমি প্রচার করে দিলাম। আমি এই ঘটনাকে আমি আর বাদ দিব কোনো মাহফিল, সব যা তখন কইয়া দিতেছি, যেখানে যাই যাতে কই দিচ্ছে লেপটিন মেরে খাই দিচ্ছে। কথা কি বুঝতেছেন? তো আমাদের দেশের লেপটিন মাইরা খাওয়াই না লোক আসেনি। হায় আল্লাহ, বলুন তো দেখি জাহান্নামে যাওয়ার 6 নাম্বার কারণ? 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। আল্লাহ কয় এটা 2 নাম্বার কারণ। এখন আপনারা মিলান 1 আর 2 কার মধ্যে আছে, এটি কিন্তু কোন যেত না, আপনি নিজে নিজে মিলাইবেন ভিতরে ভিতরে, কিন্তু এটা যদি কারণ তাহলে বুঝতে মানুষ মিসকিনে মালা মারা হয়ে নিয়েছেন। ঠিক আছে, উড়ন যেত না, মনে মনে মিলান যে আমরা এই 2 রোগে আক্রান্ত আছি কিনা। যদি আমিও থাকি জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। ঠিক না? ঠিক। এখন আসেন 3 নাম্বারটা বলি। وَكُنَّا نَخُوضُ مَعَ এই রোগে আক্রান্ত বেশিরভাগ মহিলারা, এই রোগে আক্রান্ত বেশিরভাগ বৃদ্ধ লোকেরা। এখন যে 3টা কারণ পাবো, 3 নম্বরটা দেখেন তো মিলে কার কার। 3 নম্বর কারণ হলো জাহান্নামীরা বলতেছে আমরা জাহান্নামে আসার যে 3 নম্বরটা কারণ, এই কারণের মূল গঠন হইল আমরা বেহুদা অনর্থক কথা বলতাম। কি কথা?
অনর্থক কথা, বেহুদা কথা, নিজের কথা বাদ দিয়া মানুষকে নিয়ে বেশি চিন্তা করতাম, মানুষ নিয়ে চর্চা করতাম। এরকম লোক আপনাদের এলাকায় আসেনি? এটা কয় নম্বর কারণ? 3 নম্বর। এটা কিরকম দেখবেন, অনর্থক কথা বলা, এটা কিন্তু জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। অথচ এটাকে আমরা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ অনেকে মনেই করছি না কোনোদিন। আজকে অনেকে প্রথম শুনছে, এরকম হতে পারে, কিন্তু কথাটা কিন্তু আমার ব্যক্তিগত বলছি না, কোরআন দিয়ে বলছি। তাহলে আপনি বিশ্বাস করবেন না, হলে আপনি ইমান চলে যাবে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অনর্থক বেহুদা কথা বলে এরা জাহান্নামে যাবে, এটা 3 নম্বর কারণ। আজকের থেকে অনর্থক কথা বলতে পারবে না। অনর্থক কথা বলা এটা অপরাধ, এটা জাহান্নামে যাওয়ার মতো অপরাধ, জঘন্যতম অপরাধ। চিন্তা করছেন বিষয়টা? এই জন্য অনর্থক কথা বলা যাবে না। 10 জন 12 জন মহিলা যদি এক জায়গায় বসে, এই জায়গাতে অনর্থক কথা কম চলে না বেশি চলে? করতেই থাকে। দেখবেন আমার এলাকার মহিলারা ভদ্র, আমার এলাকার কথা কইতে যার কোনো সমস্যা আছে, সব দুষ্ট আমার গ্রামও দিয়ে দিচ্ছে, আপনার গ্রামটারে ভালো রাখছি। কিন্তু এই মহিলারাও অনর্থক কথা বলে। এরা সবচেয়ে বেশি অনর্থক কথা বলে স্বামীর সাথে, এরা অনর্থক কথা বেশি বলে ঘরের ভিতরে, বেহুদা কথা বলবে। কইব যে না, অনর্থক কথা শান্তি পায় না, সে বিয়ার পর থেকে কোনোদিন শান্তি পেয়েছে না। এটা হলো তাদের একটা অনর্থক কথার প্রথম কথা, ঠিক না বেটি? এমন কোন মহিলা আছে পৃথিবীতে স্বামীর ঘর থেকে বলছে যে আমি তোমার ঘরে শান্তিতে আছি? আল্লাহর ওলির ঘরে যে বউ আছে হে বেটিও কয় আমি শান্তিতে নাই, ঠিক না বেঠিক? প্রধানমন্ত্রীর বউ হয় আমি শান্তিতে নাই, রিস্কাওয়ালার বউ হয় আমি শান্তিতে নাই। শান্তিটা গেল কোথায়? এগুলো হলো অনর্থক কথা, ঠিক না বেঠিক? জাহান্নামে যাবে 6 নম্বর কারণ। আর এখন আসেন মুরব্বীরা কেমনে কথাটা কয়। মুরব্বীরা বেহুদা কথা কিভাবে বলে একটু মনোযোগ দিয়ে শুনে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি সাদা, খুব নামাজ পড়ে, কিন্তু কথা অনর্থক হয়। কিভাবে? আসরের পরে নামাজ পড়ছে মসজিদে, তসবিহ তার হাতে আছে, মসজিদে বাইরে সুবহানাল্লাহ 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 পড়তেছে, সুবহানাল্লাহ বাদ নাই। পাশে যদি দোকান থাকে বিকালবেলা দেখবেন এখানে গিয়ে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা রং সাদের চিনি ছাড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা ছেড়ে দিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখো দেশের খবর কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারেক জিয়া থাকতে পারবনি দেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সম্পত্তি আলা চিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেশের পরিস্থিতি ভালো না সুবহানাল্লাহ, দেশ ভালো হলে চলতেছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা কেমনে শুনুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেচা কিনা তোর দোকানে হয়নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আগের মতো বেচা কিনা মনে হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব হইয়া লাস্টে কয় 100 ওই তসবির মাথাতে একটা এইভাবে খারাপ দেখছেন না, এটার দিয়ে একটা সুমা দেয়, মানে এতক্ষণ যা হয়েছে 100 হয়ে গেছে। কিন্তু এখন চিন্তা করেন আপনি, সুবহানাল্লাহর মাঝখান দিয়ে কত কিছু ঢুকাইছে, দোকান ঢুকাইছে, সরকার ঢুকাইছে, তেল ঢুকাইছে, ফার্ম ঢুকাইছে, সব ঢুকাইয়া 100 সুমা দালাইছে। তো মাঝখানে যা বললেন এগুলা কি কথা? অনর্থক কথা, বেহুদা কথা, জাহান্নামে যাবার 6 নম্বর কারণ। এরকম অপরাধী আপনাদের গ্রামে আসেনি? আমি আমার নিজের মসজিদেরও মুসল্লি হয়েছি। আমি তো এখন তো আর 5 ওয়াক্ত নামাজ পড়ানো আমাদের সম্ভব না। আমি এক সময় পড়ালেখার ফাঁকে ফাঁকে তো ইমামতি করতাম কুমিল্লাতে। তো আমার মসজিদের সামনেই ছিল দোকান, তুই সময় আমি ছাত্র মানুষ, এই 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদের তসবিহ এত থাকতো, কিন্তু প্রতিদিন আসরের নামাজটা করে টিভিটার মাঝে ছায়া থাকতো। টিভিটার ভাই সুবহানাল্লাহ ঠিক হতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চ্যানেল ফাল্টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওটা বাড়ানো আরেকটা ফাল্টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হয়তো চ্যানেল ফাল্টাইতো, এমন অবস্থা। কিন্তু 5 ওয়াক্ত নামাজ একেবারে আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর বান্দা 2 কাপ চা খাইতো বইয়ে বইয়ে। আবার এটা একটা সিস্টেম আছে, চা না খাইলে টিভি বন্ধ করে নিত। ইতার দোকান আছে আপনাদের এলাকায়, এগুলা দোকানে বিস্কিট না খাইলে তোমার টিভি বন্ধ করে লাগে। হয় আবার খাইতেছে 2-3 বিস্কুট ললে, আবার কতক্ষণ খাইতে, আবার টিভি ছাড়ে, টিভি চলতেছে, বিস্কুট খাবার পরে এই অনর্থক কথা চলতেছে, সুবহানাল্লাহ পড়তেছে মুরব্বী। এরপরে মাগরিবের আজানটা দিলে পকড়া বইরা তসবিটা আয়া উজু রুজু করে আবার নামাজ। বলুন তো দেখি, এই যে সারাদিন বই আমার অনর্থক কথা কইল, জাহান্নামে যাবে, এটা 6 নম্বর কারণ। এই অপরাধী কি খালি আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নাই? এই কথাগুলি বলতেছি আমি না জাহান্নামী? জাহান্নামীরা কেন জাহান্নামে গেছে, তার কারণ কি, কোন কারণে, এগুলো কিন্তু বলতেছে জাহান্নামী, যে আমরা এই 4টা কারণে জাহান্নামে আসছি। এর মধ্যে 3 নম্বর কারণ পর্যন্ত আপনাদের কাছে বলে ফেলাইছে। 3 নম্বর কারণ কি? বেহুদা কথা বলা। তাহলে এই পর্যন্ত 3টা কারণ বলছি, দেখেন তো মনে মনে চিন্তা করে 3 কারণের মধ্যে কোন কারণ আমাদের মধ্যে আছে। খানার তো মনে মনে সবই জানা, ঠিক না ঠিক? 1 নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ায় থাকতে নামাজ পড়তাম না, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো আমি নামাজ পড়তাম না। আমার যুবক ভাইরা, এটা কিন্তু জাহান্নামীদের 1 নম্বর
বক্তব্য, আমরা জাহান্নামে আসছি রে, এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আমি প্রথমেই বলছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা আল্লাহ নিবে এটা হবে নামাজের হিসাব। জোরে কোন ঠিক না বেঠে? আমার যুবক ভাইরা একটু দিলের কান লাগায় শুনে, এতক্ষণ পর্যন্ত যা শুনলেন প্রত্যেকের মনে মনে আমাদের জানা আছে রে, আমরা কোন রোগে আক্রান্ত, নামাজ পড়ি না, হক মাইরা খাই, এমনকি বাই মারা গেছে, বাতিজা গুনিয়ে তিম, এই অবস্থায় আমরা কিন্তু বাইয়ের সাথেও বাইয়ের সম্পদগুলা নিজের নামে লেখায় নেওয়া হয়, বাতিজাদের উপর জুলুম করা হয়। এমন অসংখ্য লোক সমাজে বাস করে, কিন্তু নামের আগে দিয়া তাদের আবার হাজিও লাগাইতে হয়। এরকম অপরাধীর সমাজে অভাব নাই। আল্লাহর নবী বলেন সাবধান, জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। 3 নাম্বার হলো যারা বেহুদা কথা বলে, অনর্থক কথা বলে, এটাও জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। একে একে আমরা যে 3টা কারণ শুনছি, আমরা মনে মনে মিলান, 3টা কারণের মধ্যে যদি একটা কারণও আমার আর আপনার মধ্যে থাকে, কসম খোদার আমি বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। তাই 3টা কারণ পর্যন্ত বললাম, একটা একটু পরে বলবো। 3 নাম্বার পর্যন্ত একটু চিন্তা ভাবনা করে দেখেন, আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে কিনা, মহিলাদের মধ্যে আছে কিনা, পুরুষের মধ্যে আছে কিনা। কসম খোদার একটা কারণ যদি আমার আপনার মধ্যে থাকে, জাহান্নাম থেকে বাঁচানোর কোনো শক্তি আছে? কথা হয় না? জান্নাতীরা বলে, এ জাহান্নামীরা শোন, আমার সঙ্গে চলতি, আমার সাথে ঘুরতি, আমার সঙ্গে কথা বলতি, কেন রে এমনটা হয়ে গেল? কয়েকটাই অপরাধ বন্ধু, দুনিয়ায় তুমি যা যা করছো আমি তা করি নাই, আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলি। 3 নাম্বারটা গেল, এবার আসুন 4 নাম্বার। 4 নাম্বারটা হলো নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো দুনিয়াতে যারা আমরা বসবাস করতেছি, ওয়াজ মাহফিলে আসছি, কোরআনের কথাগুলি শুনতেছি, অনেক মানুষ কোরআন থেকে ওয়াজ করার পরেও অনেক মানুষ কয় এগুলা হুজুররা বলে, এটা হুজুরদের কাজ। সব কথা কি আর সত্য হয় নাকি? মূল কথা হলো কোরআনের উপরে যাদের বিশ্বাস নাই, কোরআনের কথা যারা মানে না, বুঝে না, শুনে না, এমন কি পরকালের উপর বিশ্বাস করে না, এই যে কবরের পাশে দাঁড়াইয়া বৈশা আমরা কথাগুলি শুনতেছি, বলুন তো দেখি এই কবরের মধ্যে পাশে দাঁড়াইয়া যারা আমরা শুনতেছি, এই কবরে বহু মানুষ জান্নাতের বাগানে ঘোরাফেরা করতেছে, বহু মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে। এতটুক বিশ্বাস করি, এটার নাম হলো ঈমান। ঠিক না বেঠি? আবার অনেক মানুষ বলবে, কত কবরের পাশ দিয়া গেলাম, কত বাঙ্গা কবর দেখলাম, কোন কবরে কোনো ফুলের বাগান দেখলাম না, কোন কবরে জাহান্নামের আগুন দেখলাম না। কিন্তু আপনারা ওয়াজ করেন কবরে কারো ফুলের বাগান, কারো জাহান্নামের আগ্রা। আমি শুধু তাদেরকে বলতে চাই, বলুন তো দেখি, ঘুমন্ত মানুষ যা দেখে, জাগ্রত মানুষ কি তা দেখতে পায়? কথা না? একটা ঘুমন্ত মানুষ স্বপ্নে দেখে আমেরিকা চলে গেছে, সেখানে গিয়ে লাল চামড়া লয়া ডান্স লো পাগলো ডান্স করতেছে, এই জিনিসটা স্বপ্নে দেখতেছে। পাশে আর একটা বন্ধু বৈশা রয়েছে, হে কি দেখতেছে? এখন একদম তুইটা যদি হয়, দোস্ত আমি আজকে স্বপ্নে গেছিলাম যে আমেরিকা, এখানে গিয়ে একটা মেয়ের সাথে সম্পর্ক ঘোরাফেরা করতেছিলাম, এই মুহূর্তে ঘুম ভাঙায় দিলি, তো অনেক যদি একটা তাপ করে দেওয়া হয়, বেটা তোর ফাঁসে বসা, আমি আমেরিকাও দেখলাম না, মাইও দেখলাম না, আনন্দ ফুর্তিও দেখলাম না, ভাই তুমি আলাপ করস, এটা কি গ্রহণযোগ্য? কারণ আমি তো ঘুমেছিলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখছি, তুমি জাগ্রত থেকে তা দেখতে পাও না, কারণ ঘুমের মানুষ যা দেখে, জাগ্রত মানুষ তা দেখতে পায় না। ঠিক তেমনি ভাবে মৃত মানুষের সঙ্গে যা কবরে হচ্ছে তা আমরা দেখি না, কারণ তারা মৃত মানুষ, তাদের সঙ্গে কবরে কি হচ্ছে জীবন্ত মানুষ কোনোদিন দেখতে পায় না। আপনি দেখতে চাইলে মরণ লাগবে, মানে মরে যান না, তেমনি দেখতে পারবে। ঠিক না ঠিক? জীবন্ত মানুষ তো মৃত মানুষের অবস্থা দেখতে পায়, কিন্তু যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সেদিন বুঝবেন এই পৃথিবী এটা একটা পরীক্ষার হল ছিল। এখানে আসছিলাম পরীক্ষা দেওয়ার জন্য, এই পৃথিবী বাহাদুরির জায়গা নয়, সময়টা কিন্তু আমাদের একেবারে অল্প। ঠিক না বেঠি? আল্লাহ বলেন সময়ের কসম, অল্প সময় দিয়া পাঠাইছি, এই সময়ের ভিতরে যদি তুমি পরীক্ষায় পাস না করতে পারো, এই পৃথিবী থেকে যেদিন চলে যাব, পরকালের জীবনটা বড় ভয়ঙ্কর।
কেউ কারো হবে না, কেউ কারো হবে না। এমনকি মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা তার সন্তানের পরিচয় দেয় না গো, বাবা তার সন্তানের পরিচয় দেয় না। কেন দেয় না? দুনিয়া আর পরকাল ভিন্ন ভিন্ন। এই দুনিয়ায় বিপদে পড়লে বহু মানুষ আপনাকে বাঁচানোর জন্য দাঁড়ায় থাকে, পরকালে কেউ কারো হবে না। অনন্তকাল, অনন্তকাল শুরু আছে যার কোনো শেষ নাই। তাই সাবধান, এই পৃথিবীর মায়ায় পড়ে চিরস্থায়ী পরকাল যেন আমরা না হারায়া ফেলি। আজকের বাহাদুরি কালকে থাকবে, কথা হয় না? এই যে কবরস্থান অথবা এর থেকে বড় কোনো গুরুস্থান থাকলে দেখবেন এই গুরুস্থানে এমনও ব্যক্তি শুয়ে আছে যাদের কথা এই এলাকার মানুষ এক সময় কাঁপত, ঠিক না বেটি? যাদের দাফনে এলাকা লড়ত, আজকে তাদের কবরের সামনে কেউ আসে না, তাদের কাছে কেউ দাঁড়ায় না, তাদের সঙ্গে কেউ কথাও বলে না, কেউ তাদের কবরে এসে একদিন সাক্ষাৎও করে না। এই জন্য ভাই, এর থেকে নিরুপায় কেউ নাই, মৃত মানুষ সবচেয়ে নিরুপায়। এই জন্য কবি বলেন, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, ঠিক না বেঠি? নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ, দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ। আমার যুবক ভাইরা, মানুষটা যখন মারা যায় রে, তাকায়া দেখবেন ওই মানুষটার আর বেশি ঘরে রাখতে চায় না, ঠিক না বেটি? স্ত্রী যারে লইয়া এক বিছানায় ঘুমাইলেন, সুখে শান্তিতে বসবাস করলেন, আপনি মারা যান, আজকে মারা যান, ওই স্ত্রী, প্রিয়তমা স্ত্রী আপনাকে নিয়ে আর এই বেডরুমে ঘুমাইবে না, সে আপনাকে বেডরুমে রাখতে চাইবে না, বলবে তাড়াতাড়ি লাশটাকে গোসল করাও। লাশ বলে ডাকবে, সন্তান বাবা বলে আর ডাক দিবে না, স্ত্রী আর স্বামী বলে ডাক দিবে না, নিজের ভাই আর ভাই বলে ডাক দিবে না। তখন সবাই আপনার একটা নাম বলে ডাক দিবে, সেটা হলো লাশ, ঠিক না বেটি? এই জন্য কবি বলেন, নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ। দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ, দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, ঠিক না বেঠি? নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ, ঠিক না বেটি? গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি, ঠিক না বেঠি? গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ। দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ, দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ, ঠিক না বেঠি? আমার যুবক বালক, দিলের কাল্লা শুনে একটু
দিলের কান লাগায় শুনেন, যেই ঘরের মধ্যে সন্তান লইয়া ঘুমাইলেন, যেই ঘরের মধ্যে স্ত্রী লইয়া ঘুমাইলেন, একবার যদি আপনার প্রাণ পাখিটা বার হয়ে যায়, আপনাকে যদি মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, রুহটা যেদিন বাহির হয়ে যাবে, কসম খোদার আর স্ত্রী আপনাকে স্বামী বলে ডাক দেয় না, একেবারে প্রত্যেকটা মানুষ সেদিন আপনাকে লাশ বলে ডাকতে থাকে, ঠিক না বেঠি? আপনার সন্তান তখন আপনাকে বলবে, আমার আব্বাকে গোসল করায়, এমন ভাবে বলে না, বলে লাশটাকে গোসল করাও, লাশটারে দাফন করো, লাশটারে কবরে নিয়ে যাও, লাশটাকে কবর থেকে নামাও, মাটিতে দাফন করো। এত নিষ্ঠুর! এই পৃথিবীর থাকতে আপনার নাম চিরতরে মুছে গেল রে। যেদিন আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন, আপনার ঘরের জায়গায় রয়ে গেল। আপনি মনে করলেন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার ঘর চলবে না, আমার সন্তান কেমনে চলবে, আমার আত্মীয় স্বজন কেমনে চলবে, আমার প্রতিষ্ঠান কেমনে চলবে, আমার ব্যবসা বাণিজ্য কেমনে চলবে। খোদার কসম, কোনো মানুষ মারা গেলে বলুন তো দেখি, তার জন্য কি কোনো কিছু থেমে থাকে? এখন থেমে থাকে না, থেমে থাকে না। আপনি চলে যাওয়ার পরে 3 দিনের ভিতরে প্রত্যেকের অন্তর থেকে আপনার মায়া দয়া সব আল্লাহ দূর করে দিবে। কথা কি বুঝতেছেন? যেই সন্তানের জন্য আপনি পাগল পাগল হইয়া জীবন দিয়ে কষ্ট করে এত সম্পদ আপনি অর্জন করলেন, এই সন্তানও 3 দিন পরে আপনার কথা স্মরণ করে না, আপনার স্ত্রী আপনাকে 3 দিন পরে স্মরণ করে না, আত্মীয় স্বজন 3 দিন পরে আর আপনার জন্য কেউ কান্দে না। অথচ আপনি মনে করছেন এই ঘর আমাকে ছাড়া চলবে না, এই প্রতিষ্ঠান আমাকে ছাড়া চলবে না, এলাকা আমার ছাড়া চলবে না। কসম খোদার, পৃথিবী কারোর জন্য থেমে থাকে না, পৃথিবী তার আগের গতিতে চলতে থাকে। শুধু আপনার জন্য পৃথিবী থেমে থাকবে, এটা বোকামি। তাই আসুন, আমাদের মূল পুঁজি হলো 2টা জিনিস। প্রথমেই বলছিলাম ইন্নাল্লাযীনা আমানু, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হলো বান্দারে তুই যদি ইমানদার হস, 2 নাম্বার হলো বান্দা যদি নেক আমল করস, 2টা গুণে গুণান্বিত হইয়া যদি কবরের মধ্যে ঢুকতে পারস, আমি আল্লাহ ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি বান্দার লগে ওয়াদা করছি, 2 গুণে গুণান্বিত হইয়া যদি কবরে আসতে পারো, ওয়াদা দিলাম আমি সবচেয়ে ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউসটা বান্দা বান্দির নামে আমি লিখে দিব। শুধু লিখে দিব তাই নয়, ওয়াদা দিলাম রে আমি আল্লাহ জান্নাতের ভিতরে বালাখানার মধ্যে আমি মেহমানদারি করাবো। চিৎকার দিয়া কোন সুবহান।